আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাহকে উদ্ভাসিত জীবনের জন্য। প্রথম কথা হলো যে আমরা অনেক সময় প্রত্যেকেই এজমার দোহাই দিই। কথা বুঝেছো? যে এই মতে মিলাদের উপরে এজমা হয়ে গেছে, কিয়ামের উপরে এজমা হয়ে গেছে, কবরে সেজদার ব্যাপারে এজমা হয়ে গেছে। যেমন আমি একটা নিজে বই পড়েছি যে পীরের সেজদা, কবরের সেজদা, নেককারদের সেজদা, এটা নবীদের সুন্নত, ফেরেশতারা আদমকে সেজদা করেছে ফেরেশতারা, ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করেছে তার বাবা মা ভাই বোনেরা, এটা উম্মতের এজমা ছিল। এই ওহাবীরা সেটাকে নাজায়েজ বলেছে। কথা বুঝেছে? প্রত্যেকে তার পক্ষে এজমার দাবি করে। তো বিষয় হলো চার মাযহাব সঠিক, এটার উপর এজমা এইটুক ঠিক আছে, এর বাইরে যাওয়া যাবে না, এর কোনো একটা ধরে রাখতে হবে, এটার উপর কোনো এজমা হয়নি। কথা বুঝেছো? এটার উপর যোগ্যতার সার্টিফিকেট কে দেবে? তুমি, আমি, কেউ যদি মনে করে আমি যোগ্য, তোমার সমস্যাটা কি? এটা পরে আসি। দ্বিতীয় কথা হলো যে চার মাযহাবের উপরে এজমা, যে হ্যাঁ চার মাযহাব ঠিক, এটা চার মাযহাবকে মেনে নিয়েছেন মুসলিম উম্মাহ, এটা ঠিক আছে। এখন যারা তুমি নামাজ পড়ছো, নামাজ পড়াতে ঠিক, এটা তোমার সবাই মেনে নিছি। একজন জামাতের মাধ্যমে নামাজ শিখেছে, একজন তবলিগের, একজন চরমনায়ের। তুমি নামাজ দেখবে না কার মাধ্যমে নামাজ পড়লো তাই দেখবে? কি দেখবে? যারা বলেন যে আমরা মাযহাব মানি না, তারা চার মাযহাবের বাইরে কিছু করে কিনা? ভিতরেই তো করে। তাহলে চার মাযহাবের ভিতরেই তারা আছে, তারা অন্যায় কি করেছে? তৃতীয় হলো যে চার মাযহাবের বাইরে কোনো মত হতে পারবে না, এটারও কোনো ইজমা হয়নি। কোরআন সুন্নাহর আলোকে আলেম ওলামা ইজতিহাদ করতে পারেন। আমাদের হানাফি মাযহাবে অনেক মসলা আসছে যেটা হানাফি মাযহাবে ছিল না, অনেক আসছে। আবু হানিফার মধ্যে পুরো বিপরীত। কথা বুঝতে পেরেছ? এই জন্য যারা মাযহাব বিরোধিতা করেন, তারা মাযহাব মানলে কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল বলেন, এটা ফালতু কথা, বাজে কথা। আবার যারা মাযহাবের দাবি করেন, তারা মানুষের পার্সোনাল ভুল বা ইজতিহাদের ভুল না তুলে সিস্টেমের ভুলে চলে যান। মাযহাব মানতে হবে, মাযহাব মানতে হবে, কোরআন হাদিস মানতে হবে। আমরা তাকে বলবো কোরআন সুন্নাহর আলোকে তুমি এটা ভুল করেছো। কথা বুঝতে পেরেছো? এই জন্য এই মাযহাবের আলোকে একজন হানাফি নামাজ পড়ছে, আর একজন আহলে হাদিস নামাজ পড়ছে, সব বেশি কি পাচ্ছে হানাফি। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস-সুন্নাহ ট্রাস্ট, 01715400640। তুমি কোন কোরআন কোন হাদিস দিয়ে এটা বলবে? বরং উল্টো হয়ে গেছে এখন। একজন হানাফি নামাজ পড়ছে, কোরআন সহি না, মুখে বুড়ির গন্ধ বেরোচ্ছে, দাড়ি চাষা আছে, পায়ের কাপড় তো টাকুন নিছেই, তুমি তাকে খুব মহব্বত করে করে নিচ্ছ। আর একজন আহলে হাদিস, দাড়িটা সুন্দর আছে, নামাজও সহি, রফাদাইন করছে 2-4 বার, হয়তো আমিনও জোরে বলেছে, ওর নামাজই হলো না। কোন কোরআন, কোন সুন্নাহ, কোন মাযহাব দিয়ে তুমি এটা বললে? হানাফি মাযহাবে এই কথা আছে নাকি? আবু হানিফা বলেছেন এই কথা। এটাও নিষিদ্ধ দলাদলিরই একটা অংশ। আমরা এই ধরনের দলাদলি থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। কারণ যে নামাজ পড়ছে আমি নামাজ দেখবো, আমি তাকে বলতে পারি যে তুমি এই কাজটা করছো, এটা কোরআন সুন্নাহয় নেই, তোমার ভুল ইজতিহাদ। অথবা বলতে পারি যেটা সাধারণত ঘটে হানাফি আহলে হাদিসের, সেটা হলো প্রান্তিকতা। একজন লোক রফল আদান করছে, এটা কোনো নাজায়েজ কাজ করছে না, এটা প্রচুর হাদিস আছে এবং আবু হানিফাও নাজায়েজ বলেনি। কিন্তু সে যখন বলে রফাদাইন না করলে নামাজ হবে না, এটা হাদিস বিরোধী কথা বলে। আমাকে একজন বলছে রফাদাইন না করলে নামাজ হবে কিনা, হবে না। কেন হবে না? আমার কাছে শোনার পরে আবার হয়নি। আমি একটু মাযহাবী লোক, তো ডক্টর সাইফুল্লাহকে ফোন করেছে, মানে কেন হবে না, এটা তো সহিহ হাদিস, এটা আব্দুল মাসুদের হাদিস। আবার এবার ফোন করেছে আর এক শেখকে, তার নাম আর বলবো না যেহেতু কিছু সমালোচনামূলক কথা আছে। তুমি না হবে না, কারণ প্রায় শতাধিক হাদিস আছে রফাদাইনের ব্যাপারে, কাজে রফাদাইন না করলে নামাজ হবে না অথবা গুনাহ হবে ইত্যাদি। তা আমাকে ফোন করেছে, আমাকে জিজ্ঞেস করার পরে ডক্টর সাইফুলকে জিজ্ঞেস করে তারপর ওনাকে ফোন করেছে। তা আমি বললাম যে ওই শেখকে বলো যে এই 100 হাদিস না, কয়েকজন সাহাবী থেকে হাদিস সহিহ হাদিস, এটা ঠিক, এই 100 হাদিসের ভিতরে কোন একটা হাদিসে আছে নাকি যে রফাদাইন করে নামাজ হবে না? আছে নাকি? আছে?
কেউ কি তোমাদের সামনে কখনো হাদিস দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রফুল দিন না করলে নামাজ হবে না? লা সলাতা লিমান লাম ইয়াকরা, এটা আছে। লা সলাতা লিমান লাম ইয়ারফা'ল ইয়াদাইনি ইনদা রুকুই ওয়া ইনদা কাওমাতি মিনহা, আছে নাকি? যে তুমি কেন দাবি করলে? তাহলে তোমার দাবিটা হাদিস বিরোধী হলো, কথা বুঝতে পারোনি। এই জন্য প্রান্তিকতা ওইখানে। তুমি বলছো রফাদাইন না করার হাদিস সহি, গুড, এটা সহি। এটাকে দুর্বল বলা, আব্দুল মাসুদকে খারাপ বলা, এটা সত্যই দুঃখজনক। সহি হাদিসকে ঘুরিয়ে ফিরে বাতিল করার চেষ্টা ঠিক না। কিন্তু তুমি যখন বললে যে তুমি রফাদাইন করছো, ওটা নবীজি করেননি, ওটা হ্যান করেছে, তোমার নামাজ হবে না, হ্যান হবে ত্যান হবে, এটা তোমার প্রান্তিক কথা। এটা কোরআনও বলে না, হাদিসও বলে না, মাযহাবও বলে না। তো যাদের নামে মাযহাব তারা বলেননি, পরবর্তী একেবারে 1000 বছর পরে এসে কিছু কিছু আলেম এগুলো বলেন। আস সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য।